ওকে, তাহলে আমরা কোথায় থেকে শুরু করব? HTML শিখবো কোথায় থেকে? আমি তো দেখাবোই, আপনারা যাবেন কোথায়? এই যে এখানে W3 স্কুলসে যাবেন। এই সাইটটাকে সবাই চিনেন নাকি আজকে নতুন দেখলেন এরকম কেউ আছেন? ওকে, এখানে আসবেন। এই যে বেসিক এই কথাবার্তাগুলো লেখা আছে। এই দেখুন এখানে যাওয়ার পরেও এই যে তারাও একটা কথা লিখছে এখানে। আপনি যদি একদম ইন্ট্রোডাকশনে যান, ইন্ট্রোডাকশনে গেলে আমি যেটা লিখছি ওগুলাই তারা বলছে। মানে আমি সবকিছুই বলবো, তবু আপনারা দেখে নেবেন নিজেদের স্কিল বাড়ানোর জন্য। এই যে ডক টাইপ HTML লিখছে তারা, HTML শুরু করছে শেষ করছে, হেড শুরু করছে শেষ করছে, এটা দেখে নেবেন। এডিটর এটা দেখলাম। এবার চলে আসুন বেসিকে। এখান থেকে বেসিক কি জিনিস এটাও অলরেডি আমরা দেখছি। আমরা স্টেপ 3 কি পারি, এগুলা কি পারি আমরা জানি, দেখছি না? ইমেজ কিভাবে আনতে হয় এটাও আমরা দেখছি কিটা? দেখছি তো নাকি? এলিমেন্ট। ওকে, যেহেতু অনেক কিছুই দেখছি, এখান থেকে ধরে ধরে সবগুলা আপনারা শেষ করবেন। কিন্তু এর মধ্যে যেগুলা সবগুলা দরকার হবে না আপনাদের, আমি একটা লিস্ট করছি আপনাদের, দেখি লিস্ট আছে কিনা। ওগুলা শিখলেই এনাফ। দেখি পাওয়া যায় কিনা অন্য কোনো ব্যাচে। এখান থেকে কোনটা কোনটা দেখছি আমরা বি এটা দেখছি, ইএম দেখছি। ইএম এর কাজটা কি? ইএম এর কাজ, ইএম এর কাজটা কি? ইএম এটা একটার কাজটা কি? যেটা আপনার মনে হবে দেখি না সেটাই আমরা দেখব। তাহলে কি লিখবো? ইএম শেষ। এখানে এখন লিখবো সাপোজ দিস ইজ কন্টেন্ট লিখতে পারেন আপনি দেখার জন্য। দিস ইজ কন্টেন্ট। কোনো চেঞ্জ আসে নাকি সেই চেঞ্জটা দেখবেন। আপনারা দেখবেন কি একটা জিনিস, যে সকল ট্যাগ প্রায় সেম, যতগুলো ট্যাগ পাবেন দেখবেন যে প্রায় সেম ট্যাগ সবগুলা। ওয়েব পেজের ভিতরে এটাকে ওপেন করেন, ইএম। শুধুমাত্র এটা আবার কি দিয়ে করা যেত? একটু বাঁকা হয়ে গেছে, এটা আই ট্যাগ দিয়ে করা যেত না? আই ট্যাগ দিয়ে করা যেত কিনা? বাঁকা করে দিয়ে ইটিএল, সেটা কিন্তু একই সিস্টেম। আপনার যে কোনো একটা এটা ইউজ করলেও হবে, এটা ইউজ করলেও হবে। স্ট্রং ট্যাগের কাজটা কি? স্ট্রং ট্যাগের কাজ হচ্ছে বোল্ড যে কাজটা করে সেটা, কিন্তু ক্লায়েন্টরা সবসময় বেশি এখন স্ট্রংটা ইউজ করে, এই কথাটা লিখে তারা STRO। হ্যাঁ, স্ট্রং। এটার কাজ হচ্ছে লেখাটাকে ওই যে মোটা করে দেয়া, STRONG শেষ করছি স্ল্যাশ, দেখবেন লেখাটা একটু মোটা হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, এইরকম সেম অনেক ট্যাগ দেখবেন সেম। আমরা পি ট্যাগ দেখছি না? এটা কি? কোটেশন ট্যাগ। কোটেশন ট্যাগটা কি জিনিস একটু দেখি তাহলে। কিউ ট্যাগ শুরু করব, সেভ সব জায়গাতেই দিতে হবে, সেভ ছাড়া তো হবে না। কিউ ট্যাগ শুরু করলাম, তারপরে কি কিউ ট্যাগ শেষ করলাম, কথা বলা যাবে না, চুপ থাকুন। সাপোজ এই যেখানে কিছু লরাম অপশন নিয়ে আসলাম। ওকে, এই যে দেখেন এইখানে কোটেশনের কাজটা হচ্ছে একটু বিয়ার দিই। কোটেশনের কাজ ওই যে একটা উক্তি দেওয়া আর কি, উক্তি মানে ইনভার্টেড। সাপোজ এই কথাটা কোন একজন বলছে, যেতে যেতে লিখে দেই না, কিছু একটা কথা লিখে দিই না, এই যে এটার কাজ হচ্ছে শুধুমাত্র কোটেশন দেওয়া, ইনভার্টেড কমা। হ্যাঁ, থাকে না অনেক নোটিশ টাইপের অনেক কিছু, যে এই কথাটা কোন একজন মানুষ বলছিল, এটা হচ্ছে সেটা। বুঝতে পারলাম? এখান থেকে তারপর কোনটা আমরা বিয়ার তো দেখছি, বিয়ার কাজটা কেন জানি, H2H6 দেখছি। স্পানের কাজটা কি দেখছি? স্পানের কাজ আর কিছু না, শুধু একদম সেম, তার কোনো কাজ নাই, এর কাজ আছে পরে, কিন্তু দেখে থাকাটা আপনাদের দরকার। ঠিক আছে? SPAN। আচ্ছা, এখানে সাপোজ আমি কিছু লেখা নিয়ে আসলাম, এই যে দেখেন শুধুমাত্র এটা। আচ্ছা, বিয়ের দিনই, বিয়ের না দিলে তো নিচে নামবে না, বিয়ের দিলাম, এই যে নিচে নেমে গেল। সে তার কাজ নরমাল লেখা, তার কোনো নিজস্ব পাওয়ার নাই, এটার কাজ আছে পরে, কিন্তু দেখে থাকলেন আপনারা যে তার কোনো আপাতত স্টেবলের কোনো কিছু নেই, তাই না? ওটা আচ্ছা আমি নিতেছি। এটা হচ্ছে শর্টকাট, মানে আমি কিছু লেখা নিয়ে আসলাম লরেমের। এখানে সাবলাম টেস্টের একটা হইলো, এটা একটা ফায়দা কি বলা হয় মানে উপকার। ফায়দা বলা অনেক টাইপের মানুষ বলে না, পাবলিকের লোকরা বলে ফায়দা হয়, সেই ফায়দা বহুত ফায়দা, এই জন্য বললাম। ওকে, এটা হচ্ছে এটা একটা ফিচার, সাবলাইনের এই একটা ফিচার। আপনি যত কিছু করতে চান, যেমন আমি H1 শুরু করব, H1 দিয়ে ইয়া করলাম, H1 পুরোটা চলে আসবে, ঠিক এরকম একটা ফিচার। শর্টকাট করা যাবে, তাহলে আমরা তখন কি হবে হ্যাঁ, আপনাদের এটা আসবে না প্রথম আপনাদের এরকম এটা কনফিগার করতে হয়। আপনারা H1 লিখে এটা দিলে আসবে না, নাও আসতে পারে। অথবা HTML লিখে যেন পুরোটা নিয়ে আসলাম, আপনাদের আসবে না, এটা কনফিগার করতে হয়, আমি কনফিগার করে দেখাই দেব। হ্যাঁ, আপনাদেরকে প্রত্যেকটা লাইন লিখতে হবে।
হ্যাঁ হ্যাঁ সবকিছুই আসবে। ওকে, কনফিগার করে পরে দেখাই দিব যখন ইয়ে হবে। আচ্ছা, তারপরে ইমেজ আমরা আনতে পারি, নিয়ে আসতে পারি না ইমেজ? আচ্ছা, ইমেজ নিয়ে আসতে পারি। কি লিখবো? এই যে যেমন আমি ইমেজটা একটা চলে আসলো, ইমেজটা আবার দেখাবো। আচ্ছা, ইমেজটা আনার জন্য প্রথমে একটা ইমেজ ট্যাগ নিতে হবে অবশ্যই। এই যেমন ইমেজ শুরু করলাম, দেখুন কি করলাম, আইএমজি শুরু করলাম শেষ করলাম, এখানেই তো হয় সোর্স। সোর্স নামে একটা অ্যাট্রিবিউট, সোর্সটা শুরু করতে হয় এভাবে। সারা পৃথিবীতে যত সোর্স ইউজ করবেন, মানে অ্যাট্রিবিউটস করবেন, লেখার সিস্টেম এরকম। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর এটা হচ্ছে লেখার সিস্টেম। বুঝতে পারলাম? এটা কি অ্যাট্রিবিউট? সোর্স। এটার মাধ্যমে ফটো চলে আসে। আমাদের এখানে কোনো ফটো আছে? আমাদের গত ক্লাসের একটা ফটো থাকার কথা না? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। কোথায়? এই যে ইমেজ, এটার ভিতরে ছিল না ইমেজ। আচ্ছা, ইমেজটা এই যে এটা আমি, তাই না, এটাকে সাপোজ কপি করে নিয়ে আসলাম, কপি করে ওই পেজের ভিতরে ইমেজের ভিতরে রাখলাম, তাই না? আচ্ছা, ইমেজের ভিতরে রাখলাম। এবার এখানে কি বলে দিব? সেই ফটোটার নামটা এখানে, আচ্ছা এখানে লিখবো। এখানে কি লিখবো? বেবিটার নাম লিখলাম, তাই না? এখন একটু সেভ দিলেই ফটোটা চলে আসবে। আসবে কিনা? আপনার এই সমস্যাটা হয়, তাই না? এটা আসে। তার মানে আপনার ফটোটার আপনি যখন এডিট করছেন, রিনেম করছেন, সেটা ভালোভাবে নেওয়া হয় না। আপনি পিএনজি অথবা ডট কোন একটা মিসিং করছেন। এখানে এই জেপিজি পিএনজি সমস্যা না। সাপোজ এখানে পিএনজি আছে, আমি এটাকে জেপিজি করে দিলেও কোনো সমস্যা করবে না। জেপিজি করে দিলাম, একটা এন্টার দেন, এই যে ফটো কিন্তু ঠিকই থাকতেছে। না না, ওইটা তো আমি এখনো যাইনি। আমি যেটা বলতেছি সেটা দেখেন। এই যে জেপিজি করে দিলাম, এখন কিন্তু ফটোটা চলে যাবে, মানে এখনো কিন্তু আসবে না। আসতেছে? কেন আসতেছে? এখানে জেপিজি করে দেন, জেপিজি ফরম্যাট সহ। এবার রিলোড দিলে চলে আসবে। আসতেছে? আসতেছে না। মানে যখন কোনো এই এইচটিএমএল এর পাশেই, যখন এইচটিএমএল এর ফোল্ডারের ভিতরে, এটা তো এইচটিএমএল নাকি, এর ভিতরে কোনো ফোল্ডারের ভিতরে যদি কোনো ইমেজ থাকে, তখন অবশ্যই তাকে ফোল্ডার নামটাকে বলে দিতে হবে। মানে ইমেজের কাজ হলো, সোর্সের কাজ হলো কি, যখন এই যে বেবি লিখে দিয়েছেন, তখন সে আর কোনো ফোল্ডারের ভিতরে যেতে পারতেছে না। প্রোগ্রামকে আমি বলে দিই যে তুমি কোনো ফোল্ডারের ভিতর থেকে ফটোকে ধরে নিয়ে আসো, এটা আমি বলে দিই দিছি। শুধুমাত্র আমি বলতেছি তাকে যে কমান্ডটা দিছি যে বেবি, মানে এটার অর্থ হইলো যে আমার ইনডেক্স ফাইলটার পাশে এই যে ফাইলগুলো আছে, এই ইনডেক্স ফাইলের পাশে একটা ইমেজ আছে, সেটা ধরো। এখন সে কিন্তু ঠিকই খুঁজতেছে, পাচ্ছে না, পরে শো করাইছে যে ইমেজ নট ফাউন্ড, মানে এটার নাম হচ্ছে ইমেজটা নাই। ক্লিয়ার? এখানে তাকে, এইখানে যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে, তাকে বলে দিতে হবে, সোর্সের ভিতরে লিখতে হবে সেই ফোল্ডারটার নাম যেটার ভিতরে ইমেজটা আছে। ক্লিয়ার আছে? ইমেজ, তারপর দিতে হবে স্ল্যাশ দিয়ে তারপরে সেই বেবি ডট জেপিজি এটাকে লিখে দিতে হবে। এবার প্রোগ্রাম কি করবে জানেন? এবার সে এখানে যাচ্ছে, দেখেন চলে আসছে ইমেজটা। এবার সে করতেছে, এই কোডটা কি লিখছি, একটু কোডটার দিকে তাকান। সোর্স, আমি তাকে বলে দিছি ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকো, যে সেখানে এই বেবি নামে এরকম একটা তুমি ইমেজ পাবা। সে কিন্তু অন্য কিছু আর খুঁজতেছে না, সে তার কাজই হচ্ছে শুধু ইমেজ খুঁজবে। এখন এই নামে যে ইমেজটা আছে তুমি তাকে ধরে নিয়ে আসো। এবার তাকে শো করাই দিল। ক্লিয়ার? বুঝতে পারতেছি? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এইভাবে ইমেজ আনতে হয়। বুঝতে পারতেছি? আচ্ছা, ইমেজটা এখানে কেন আসছে? এই যে এখানে লেখাটা শেষ হয়েছে, তারপরে এখানে চলে আসতেছে। এখানে যদি নিচে আনতে চান, এই যে স্পানের পর একটা বিয়ার দিয়ে দেন, তাহলে কিন্তু ফটো নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসলো। বুঝতে পারতেছি? আচ্ছা, তারপর আমরা আর কি কি শিখছি এখান থেকে? এটা শিখি নাই। এটা শিখছি, এটা শিখি না। এটা একটু খুব ভালো করে খেয়াল করেন। কি এটা? এগুলো তো সব আনতে পারলাম। এটা আসলে কি ট্যাগ? সাপোজ আপনি এই যে এইচটিএমএল এখানে আছেন, আপনি একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, এক একটা পেজ না, পেজ কিনা, আপনি এইখান থেকে অন্য একটা পেজে চলে আসতেছেন, অথবা আপনি একটা এইখানে চলে আসতেছেন, বিভিন্ন পেজে যাচ্ছে না। তারপরে সাপোজ অনেক সাইটে গেলে আপনার থাকে হচ্ছে ক্লিক হিয়ার করলে অন্য একটা জায়গাতে নিয়ে যায় কিনা। এই একটা পেজ থেকে ক্লিক করলে অন্য পেজে যাওয়া, বা একটা জায়গাতে ক্লিক করলে অন্য কোনো সাইটে যাওয়া, ক্লিক করা, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে এই পাওয়ারে সে অন্য জায়গাতে চলে যায়। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা কিভাবে তৈরি করব? অ্যাঙ্কর ট্যাগ করার জন্য নিতে হয় এই ট্যাগ শুরু শেষ করতে হয়। এটা শুরু করলাম, শেষ করলাম, শেষ করলাম। এখানে এখন
আপনার লিখতে হবে সাপোজ গুগলে যান, গুগলে যান কথাটা লিখলাম, হ্যাঁ গুগলে প্রবেশ করুন, বাংলা দেখে দেখে লিখলাম গুগলে যান, একটু স্ট্যান্ডার্ড করে যদি লিখি তাহলে কি গুগলে প্রবেশ করুন নাকি, প্রবেশ করুন, গুগলে প্রবেশ করুন কথাটা লিখলাম। এখানে লিখলে এটা কি, এই যে পাশাপাশি আমরা কি জানি পাশাপাশি আসবে, বিআর দিতে হবে, বিআর দিলাম, নিচে চলে আসলো। কোথায় ইমেজটা, ইমেজটা মাঝখানে ছিল তখন এই কারণে কনফিউজ হয়ে গেছেন না, এই যে লেখাটা এখানে শেষ হয়েছিল না, এখানে আমি তো ব্রেক দিছিলাম না, এই জন্য তারপরে ইমেজটা শুরু হয়েছিল। এখন ক্লিয়ার? লেখার ক্ষেত্রে তো ব্রেক দেওয়া লাগতেছে না, বাট ইমেজের ক্ষেত্রে ব্রেক না দিলে না না না, আপনি ইমেজটাও যেখান থেকে সাপোজ এখানে যে আমি যে ব্রেক যে দিছিলাম না, আবার দেখেন ওইখানে চলে যাবে। লেখার ক্ষেত্রে যদি ব্রেক না দেই, মানে এটা লেখার ক্ষেত্রে শুধুমাত্র ব্রেকটা না, ব্রেকটা দিতেছি এই কারণে যে যদি আপনি ব্রেক না দেন তার পাশাপাশি চলে আসবে, নিচে নিচে আসতেছে না। ব্রেকের কাজ অনেকগুলো, একটা হচ্ছে লেখার ক্ষেত্রে ব্রেক, আর বিআর দিলে অনেকটা, মানে আপনার নিচের ট্যাগটাকে নিচে নামিয়ে দেওয়া, এটা হচ্ছে ব্রেকের কাজ। বুঝতে পারছেন? ওকে, এরকম কোশ্চেন করতে হবে, যেখানে যে বুঝবেন না সেখানে সে কোশ্চেন করুন, যেটা বুঝিনি। আপনারা একবার না বুঝলে আমি প্রয়োজন আমি 10 বার বোঝানোর ধৈর্য আমার আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এবার কি করলাম, গুগলে প্রবেশ করুন, এখানে ক্লিক করব, চলে যাবে গুগলে। এই জিনিসটা তৈরি করতে হবে। এখন ক্লিক করা যাচ্ছে? যাচ্ছে, ক্লিক কিন্তু করা যাচ্ছে না। এই ট্যাগটাও আপনাদের মনে থাকার কথা, যে আমি বলছিলাম কিছু ট্যাগ অ্যাট্রিবিউটের উপর নির্ভর করে, তার হেল্প লাগে। এই ট্যাগটা সেরকম একটা ট্যাগ যাকে অ্যাট্রিবিউটের হেল্প লাগবে। আপনি এখানে যে গুগলে প্রবেশ করুন, সে বুঝতে পারতেছেন আমি কোথায় যাব, সেটা কি তাকে বলে দিছি? এখানে কিন্তু বলে দিনে, এখানে শুধু লিখলাম। আপনি লিখতে পারেন এখানে ক্লিক হিয়ার, এই কথাটা লিখতে পারেন। আপনি লেখা যাই লিখুন সেটা সমস্যা না, লিখুন ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার লিখছি। এবার ক্লিক হিয়ার ক্লিক করে দেখুন তো তাহলে চলে যায় নাকি, তাও কিন্তু যাচ্ছে না, যাচ্ছে যাইতেছে না। মূলত সে যাবে কোথায় এটা তো তাকে বলে দিলে, এটা তাকে বলে দিতে হবে তুমি ওইখানে যাও। যেমন আমি এটাকে আমি চাচ্ছি ক্লিক করবো এখানে, এটা চলে যাবে গুগলে, এটা তাকে বলতে হবে। কিভাবে বলবো? ওই যে বললাম এখন তো এখানে আর কোনো জায়গা নেই, এখানে বলে দিলে হবে যে গুগলে ঢুকেন, তাহলে এখানে বলে দিলে হবে, তাই না? এখানে বলে দিলে হবে, তাই কি না? না, এটা যে ট্যাগের মাধ্যমে, যে অ্যাট্রিবিউটের মাধ্যমে, যেহেতু এখানে আরেকটা অ্যাট্রিবিউট, আরেকটা হেল্প লাগতেছে, ওটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। যে অ্যাট্রিবিউটের মাধ্যমে সে গুগলে চলে যাবে সেটা তাকে লিখতে হবে। ট্যাগটার নাম, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে href, এটা একটা অ্যাট্রিবিউট। শুরু করলাম, অ্যাট্রিবিউট লেখা সিস্টেম ডেটা, এখানে ঠিক এটা href মানে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সে তুমি যেখানে পাঠাই দিবেন সেখানে চলে যাবে। বুঝতে পারতেছি? এখন ঠিক এখানে কোথায় পাঠাতে চান, গুগলে, এইখানে সুন্দর করে লিখে দিতে হবে গো টু গুগল, গো টু গুগল, জি, এটা লিখে দিলেই কাজ করবে। বুঝতে পারতেছি? এবার দিয়ে দিন, দেখুন এই যে হয়ে গেছে, এখন চেঞ্জ হয়ে গেল না? এখন কি এটা কোনো সাধারণ লেখা? এখন দেখুন একটা নিচে আন্ডারলাইন চলে আসছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে, তার মানে কি এবার নিয়ে গেলে হাতের চিহ্ন আসতেছে। এবার ক্লিক করলে সে গুগলে চলে যাবে, ক্লিক করেন গুগলে যাচ্ছে। গুগলে কিন্তু যেতে পারতেছে না, মানে গুগলের রাস্তা সে চিনে না, তাকে এইভাবে ইংলিশে বললেও সে কথা শুনবে না। ইংলিশে তো লিখতেছে, কথা শুনবে? শুনবে না। তাকে যে স্টাইলে সে গুগলের রাস্তাটা চিনে সেটাকে নিতে হবে। বুঝতে পারছি? এখানে গুগলের রাস্তাটা সে এখানে চিনবে, আপনি একটু গুগলে যান, ওই লিঙ্কটা না ধরে ছেড়ে দেন, এই যেটা, এটাকে এই জায়গাতে দিয়ে দেন। যেমন যেখানে আপনি পাঠাইতে চান, লিঙ্কটা ছেড়ে দিলাম না, আচ্ছা কপি হয়নি, কোথায় কপি করলাম, গুগলের লিঙ্কটা যেখানে আপনি পাঠাইতে চান সেই লিঙ্কটাকে কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করে দিলাম। এবার চলে যাবে গুগলে, এখানে ক্লিক করেন, ক্লিক হিয়ার ক্লিক করেন, গুগলে চলে যান। যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, মূলত এটা কাজ করতেছে কিভাবে, মূলত এটা কাজটা করতেছে কিভাবে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি এইখানে এখন দেখেন, এটার কাজ হলো একটা ওয়েবসাইট থেকে আরেক সাইটে চলে যাওয়া, তাই না? গুগলের এই ট্যাগের কাজই হচ্ছে একটা ওয়েবসাইটে যাওয়া। কিন্তু এই স্রেফটা যখন অ্যাক্টিভিটি লিখতেছে না, তখন কিন্তু সে যেতে পারতেছে না, তখন সে একটা সাধারণ লেখা, তাই না? এই স্রেফের ভিতরে সবার আগে লিখতে হবে http কোলন, তারপর লিখতে হবে ডাবল স্ল্যাশ, এরপর আপনি যে সাইটে পাঠাইতে চান সেই সাইটটা নিতে হবে। সাপোজ আপনি পাঠাবেন facebook.com, কি লিখছি, http কোলন ডাবল স্ল্যাশ facebook.com। এবার সে চলে যাবে ফেসবুকে, লেখা আছে ক্লিক হিয়ার, ক্লিক করবেন চলে যাবে কোথায়, ফেসবুকে। এই যে ফেসবুকে যাচ্ছে, চলে যায়। এটাকে কি বলা হয়?
কি বলা হয় এটাকে? অ্যাঙ্কর ট্যাগ। কিভাবে চলে যাচ্ছে? হাই রেফারেন্সের মাধ্যমে। HREF এটাকে বলা যাবে না কখনো, এটাকে বলবেন HREF, তাহলে মনে থাকবে। আর HREF বলতে গেলে হয়ে যাবে HRF, মানে উল্টা পাল্টা হয়ে যাবে। এখানে যদি বলেন HREF দুটো ওয়ার্ড ভাগ করে তখন আপনার বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? বুঝতে পারতেছি? আচ্ছা, হাইপার রেফারেন্সে তুমি অন্য জায়গাতে চলে যাও। আমরা কোথায় পাঠাতে যাচ্ছি? কোথায় পাঠাইতে চাই? আমরা পাঠাইতে চাই হচ্ছে ফেসবুকে। ব্যাকে চলে আসতেছে কেন? ক্লিক কি করছিলাম? এই যে ক্লিক করবো আমরা, এখানে চলে যাবে কোথায়? ফেসবুকে। দেখেন জিনিসটা আমাদের পেজেই লোড হচ্ছে না, আমাদের পেজেই তো ফেসবুকে চলে আসতেছে। তা আমি চাচ্ছি কি, যে আমি ক্লিক করবো এখানে, সে আরেকটা ট্যাবে যে ওপেন হবে, মানে এই পাশে সে ওপেন হবে, এই পাশে ক্লিক করবো। এখন ক্লিকের ঝামেলা না একটা, আমি তো চাই এখানে যখন ক্লিক করবো সেটা এখান থেকে আরেকটা ট্যাব ওপেন হয়, এখানে চলে যাবে ফেসবুকে। এটা কিভাবে করব? এটা করার জন্য কেউ পারেন? এটা কিভাবে করব? টার্গেট। এখানে লিখতে হবে টার্গেট। টার্গেটের ভিতরে, টার্গেট কি একটা কি অ্যাট্রিবিউট, মানে এই যখনই HTML ট্যাগের ভিতরে একটা স্পেস দিয়ে লিখতেছেন এটাকে বলা হবে একটা অ্যাট্রিবিউট। দেখেন সেকেন্ড অ্যাট্রিবিউট যখন লিখতেছি আপনাদের ভালোভাবে দেখা উচিত, আমি কিন্তু একটা স্পেস দিয়ে নিছি। স্পেসের অর্থ হলো ভাগ করণ, এটা তো আলাদা কাজ, এটার আবার আলাদা কাজ। টার্গেট, এখানে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম কি? ইকুয়াল ডবল কোটেশন শুরু শেষ। এটার ভিতরে এখন তাকে বলবো পরের ট্যাবে যান, পরের ট্যাবে যান, পরের ট্যাবে যান। কাজ করবে না? কাজ করবে না? অবশ্যই কাজ করবে। এই যে পরের ট্যাবে চলে গেছে, এই যে কাজ করতেছে না আগেরটাতে। এটা হচ্ছে আমাদের পেজ। আমি ক্লিক করলাম এখানে, এটা নতুন একটা ট্যাবে খুলবে। এই যে এখানে দেখুন, এই যে এইটা আমাদেরটা তো এরকমই আছে। উনি বুঝেনি, বুঝেননি? আমি যেটা করতে চাইছিলাম, এই যে প্রথমে এটাকে আমি তুলে দিই, এখন এই টার্গেটটাকে কেটে দিলাম। খুব ভালোভাবে খেয়াল করেন, টার্গেটটাকে কেটে দিলাম। এখন এই জায়গাতে ক্লিক করলে এই পেজে কিন্তু তৈরি ফেসবুক চলে আসলো। এখানে আসতেছে নিউ ট্যাব ওপেন হচ্ছে, নিউ ট্যাব ওপেন হচ্ছে না। এই জন্য নিউ ট্যাব ওপেন করার জন্য আমি চাই আমাদের পেজ তো এরকমই থাকবে, কিন্তু এই পাশে ওপেন হবে। এই কারণে এখানে লিখতে হবে টার্গেট। টার্গেট লিখলাম, টার্গেট শুরু শেষ। এর মধ্যে বলতে হবে যে পরের ট্যাবে বা নেক্সট ট্যাবে যান, নেক্সট ট্যাবে ওপেন হও, ওপেন হও। এই যে নেক্সট ট্যাবে ওপেন হও। কেন এইভাবে লিখে দিল, মানে এটার অর্থ হচ্ছে মানে ইংলিশ, মানে প্রোগ্রামে আপনার মনের কথাও বুঝে। এবার ক্লিক করেন, কাজ করে? কাজ করে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট না লিখে আপনার মন খুব খারাপ, আপনি এখানে লিখতে পারেন হচ্ছে সাপোজ আব্বাস। দেখেন তো আব্বাসের পাওয়ার আছে নাকি নিচে নিয়ে যাওয়ার। ক্লিক করেন, যাচ্ছে? কাজ করতেছে না? দেখছেন আব্বাসের পাওয়ার কি? মূলত এখানে আব্বাস, করিম, রহিম আপনি যাই লিখুন সবই কাজ করবে। মূলত এটা কিন্তু কাজ করতেছে না, এটা কাজ করতেছে না, টার্গেটও না। এটা যদি ফাঁকা রাখেন, এখানে যদি হাবি জাবি লিখে দেন, এরপরেও কিন্তু কাজ করবে সে, এরপরেও সে কাজ করবে। পরের ট্যাবে আসতেছে, কিন্তু যখন আবার আরেকটা ট্যাব দিবেন আর কিন্তু ট্যাব খুলবে না, আর কিন্তু খুলবে না। তখন বারবার যেটার মধ্যেই থাকতেছে, বারবার কি এটার মধ্যে। কিন্তু আমি তো চাইছিলাম যে এখানে ক্লিক করবো, যতবার ক্লিক করবো আরেকটা করে নিউ নিউ ট্যাব খুলবে। ক্লিয়ার? এই কারণে এখানে আপনি আব্বাস, করিম, রহিম যাই লিখেন সে কাজ করাবে। এখানে যদি নিউ একটা করে ট্যাব দেখেন, এটা ভ্যালিড ওয়েতে লিখতে হবে। তখন লিখতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই কথাটা লিখে দিতে হবে। এখানে হবে মূলত টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখানে আমি যা যা লিখলাম, নেক্সট ট্যাবে যাও, গুগলে যান, এই করেন সেই করেন, ওগুলা কিচ্ছু না। লিখতে হয় কোনটা? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এবার একটা রিলোড দেন, এটা কেটে দেন। আপনি যতবার এখানে ক্লিক করবেন নিউ ট্যাব ওপেন হবে, যতবার। এই যে দেখেন আরেকটা ট্যাব খুলতেছে। কাজ করে? আমি অনেক বড় বড় ডেভেলপারকে দেখছি, তারা বলে যে ভাই এখানে কিছু লিখে দিলেই তো কাজ করতেছে। এই যে কাজ করে, আমিও তো অবাক যে হ্যাঁ কাজ করে। পরে এটা খুঁজে বের করছি আসলে তো এটা কাজ তো করতেছে না, কারণ ইংলিশ তো প্রোগ্রাম তো আমাদের কথাবার্তা বুঝবে না, বুঝবে? পরে বের করে দেখছি এখানে আপনি যাই লিখে দেন সেটাই কাজ করবে, কিন্তু ওইটা হচ্ছে মূলত বিষয় না। মূলত বিষয় এখানে সে আপনি অন্য কিছু লিখলে একবারই কাজ করবে সে, দ্বিতীয়বার আর কাজ করবে না। আর যখন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখে দিবেন তখন কি করবে? তখন বারবার কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারতেছি। আচ্ছা তাহলে এই স্রেফের মধ্যে কয়টা অ্যাট্রিবিউট হয়? এই ট্যাগের মধ্যে দুটো হলো, একটা এই স্রেফ মানে যেখানে চলে যাবে, আরেকটা হচ্ছে টার্গেট কোথায়, মানে নিউ ট্যাবে ওপেন করার জন্য। ক্লিয়ার? আচ্ছা
হুম, ফেসবুকের পাশে গুগল মানে হ্যাঁ, মানে আপনি যাচ্ছেন এক ক্লিকে একবার গুগল ওপেন হবে আরেকবার ফেসবুকে যাবে না, এটা করা যাবে না। এটার কাজ তখন আপনাকে নতুন করে আবার আরেকটা এই ট্যাগ নিতে হবে। হ্যাঁ, সেখানে এটার নিচে। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এইখানে সাপোজ এখন হ্যাকিং হয় কিভাবে জানেন? সাপোজ আপনার একটা লিংক দিয়ে দিল, এটাকে বলা হয় কিন্তু লিংক ট্যাগ। একটা লিংক দিয়ে বলো, উপরে সুন্দর একটা ফটো দিয়ে বললে যে এখানে ক্লিক করো, ক্লিক করলে দেখো আরো মজা, দেখো অনেক কিছু বলে এরকম আছে না। তারপরে সাপোজ ছোট্ট একটা মানে এমন একটা ইয়া দিছে যে আজকে সাপোজ ধরেন যে আজকে আমাদের কি সিঙ্গার ইয়া মারা গেছে, কোন একটা সিঙ্গার যে হৃদয় খান মারা গেছে, অথবা কি যে কোনো কিছু নাম হতে পারে, একটা চমকপ্রদ একটা কিছু দিয়ে সাপোজ লিখলেন মিশা সওদাগর মারা গেছে, বিস্তারিত পড়ার জন্য লিংকে ক্লিক করেন, করবো না আমরা? লিংকে ক্লিক করে আমরা হ্যাকিং এর শিকার হয়ে যাই। তখন ওইটার মধ্যে ক্লিক একবার করলেই হ্যাকার আপনার অ্যাক্সেস নিয়ে নেবে, আপনার ডেস্কটপের ল্যাপটপের অ্যাক্সেস তার কাছে চলে যাবে। এই জন্য যদি কেউ লিংকে ক্লিক করতে বলে, যেগুলো তো আপনারা ডেভেলপার হচ্ছেন, এইখানে আগে মাউসটা রাখবে, রাখার পরে সে কোথায় যাবে, এখানে যদি সেটা না আসে তাহলে ওই লিংকে ক্লিক করা যাবে না। যেমন এদের এখানে দেখেন, যেটা ভ্যালিড সাইট, আপনি যে কোনো কিছু রাখলে দেখেন পাইথন টিউটোরিয়াল একটা বক্স আসতেছে না, পিএইচপি টিউটোরিয়াল আসতেছে না, আসতেছে না, যদি এরকম কিছু আসে তাহলে আপনি সেখানে ভ্যালিড মানে ভ্যালিড সাইটগুলো এরকম থাকে। ভ্যালিড একটা ভ্যালিড সাইট না, এটা প্রফেশনাল সাইট। এটা আপনি কোথায় যে যাচ্ছেন সেটা আগেই আপনাকে বুঝাই দিবে যে আপনি কিন্তু ওইখানে যাচ্ছেন। আমাদের লিংকে কি আসতেছে? কারণ আমাদের তো এটা আনাইতে হবে, কারণ আমরা তো ডেভেলপার হচ্ছি, ক্লায়েন্ট তো এইভাবে নিবে না। তাকে ক্লায়েন্টটাকে বলতে পারে আমাকে এটার মধ্যে একটা সাইট বানাই দাও, তাহলে হুবহু এরকম করতে হবে না। আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন এরকম একটা যাতে বক্স চলে আসে, এইটা লেখার জন্য এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হয়, ওটাকে বলা হয় টাইটেল। একটা টাইটেল কিন্তু এখানে আছে, ফাঁকা রাখছি, আপনাদের মনে আছে কোথায়? এই যে দেখুন টাইটেলে জি করেন, আপনার টাইটেল লেখার আগে যখন ওই নিচে কিন্তু লেখা ছিল ফেসবুক, তাহলে আপনি বলেন আসে না কোথায় কোথায় ফেসবুক লেখা ছিল? এটা তো নিচে, এইখানে আমি বলতেছি এই যে এদের মধ্যে এদের পপআপটা দেখেন, এই যে এখানে মাউসের নিচে আসতেছে এটা, এই যে হাউ টু, তারপরে কি হাউ টু, এটার কথা বলছি। এটা কিন্তু এখানে আবার নিচেও আসতেছে, তাকাই দেখেন ওইখানেও কিন্তু আসতেছে না। আমি বলতেছি এইখানে হোভার করলে, এটাকে বলা হয় হোভার, মাউসটাকে রাখা হোভার করলে এখানে একটা পপআপ বক্স আসবে, আসতেছে না? এটা আনার জন্য ঠিক এই জায়গাতে টাইটেল নামে একটা অ্যাক্টিভিটি দিতে হবে। এটা কিন্তু অ্যাট্রিবিউট, আর এই যেটা কিন্তু টাইটেল। এটা আপনারা কেউ জিজ্ঞেসও করেন না এখানে ডকুমেন্টটা কেন হইলো, এটা আপনি এই যে একদম এইখানে কি শো করাইতে চান সেটা এখানে লিখে দিতে হয়। এখানে উপরে একদম হেড মাথা, আপনার সাইটে আপনি কোনো কিছু না থাক সমস্যা নাই, কিন্তু এখানে যদি প্রফেশনাল কিছু থাকে আপনার সাইটটা প্রফেশনাল, এখানে লিখে দিতে হবে আপনি যেটা চান। সাপোজ আমাদের ওয়েবসাইটের নাম কি, আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস 2। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তার হেডে কি হবে, তারটা লিখে দিতে হবে। এখন এইখানে যে চলে আসবে ক্লাস 2, সুন্দর না? মানুষের চোখ কিন্তু সর্বপ্রথম এই জায়গাটাতে যায়, যারা কোনো ওয়েবসাইটে আসে সর্বপ্রথম এইখানে তাকায় যে কোথায় আমি আছি, বুঝতে পারতেছি? আচ্ছা, যেটা দেখতে চাইছিলাম যে এখানে আমি মাউসটাকে রাখবো, আমি কোথায় যাবো সেটা দেখাই দিবি, এই ঠিক এই জায়গাতে, কোথায়? নিচে এইখানে টাইটেলের ভিতরে অ্যাক্টিভিটি অ্যাসিস্ট্যান্ট কি ইকুয়াল ডাবল কোটেশন, এটার ভিতরে আপনি ফেসবুকে যাচ্ছেন, না আমাদের বাংলা যদি আমরা সাইট করতাম ফেসবুক, বাংলায় তো লিখতাম, বাংলা তো এটাই লিখতাম তাই না, যে আপনি ওইখানে যাচ্ছেন। এখন ইংলিশ সাইট দেখে বলতেছে ফেসবুক, এই যে এখন রাখেন আপনাকে বলে দিবে আপনি কোথায় যাচ্ছেন, আসতেছে আপনি ফেসবুকে যাচ্ছেন। এবার আর ক্লিক করতে কোনো ভয় আছে? ওকে, এখন ক্লিক করেন, ফেসবুকে চলে আসতেছে। আচ্ছা, যদি এখানে এখন গুগলের লিংকটা দিয়ে দেন, সাপোজ আপনার অন্য কোনো একটা সাইট, আপনি ক্লিক করবেন এখানে চলে যাবে অ্যামাজনে, তাহলে তার লিংকটাকে ধরে নিয়ে আসতে হবে, অ্যামাজনে যান, এই লিংকটাকে কপি করে নিয়ে এসে কোথায় পাঠাইতে চান, মানে আপনি যেখানে পাঠাইতে চান সেখানে এই এইচটিটিপির পর থেকে এইটুকের ভিতরে, আবার বাইরে কিন্তু আনা যাবে না, খুব সাবধান, এইটার ভিতরে দিতে হবে এইচটিটিপি। এখানে দেখুন আমি লিখছিলাম না এইচটিটিপিএস, এই এসটা না দিলেও সে অটোমেটিক্যালি ওখানে চলে যাবে, ভয়ের কিছু নাই, ওটা আলাদাভাবে আসে। এবার ক্লিক হিয়ারে ক্লিক করলে চলে যাবে কোথায়? অ্যামাজনে। লিংক আপ করতে পারবো আমরা এখন থেকে, এটাকে বলা হয় লিংক করা। আমরা যেটা যে মাউস ওভার করার জন্য যে লেখাটা লিখলাম সেটা তো ওইটাই থাকে, তার সেই ক্ষেত্রে আপনি ধরা হ্যাকিং আমি এইজন্য বলছি ভ্যালিড সাইটগুলো এখানে পপআপটা দেওয়া থাকে। আমি এটা বলছি, আমি শুধু বলিনি যে ওইটাই মানে ইয়া করার শেষ, আমি এটা বলছি যখন কেউ যে আপনাকে হ্যাকিং করার জন্য ইয়া দিবে, এটা বেশিরভাগই এখানে ক্লিক করলে কোথায় যাবেন এটা থাকে না, এটা বলছি একটা আইডিয়া দিছি, ওইটাই যে বাস্তবে হবে তা তো না,
কিন্তু আমি বলছি, এটাও বলছি যে প্রফেশনাল সাইটগুলোতে আমার এই জিনিসটা থাকে, আপনি কোথায় যাচ্ছেন সেটা থাকে। বুঝতে পারতেছি? আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় দেখেন, ইমেজ আমরা শো করাতে পারি। আর এখানে যে আমি টাইটেলটা দিলাম, এটা আরেকটা কারণ দিলাম, এটাকে আপনাকে ভ্যালিড রাখার জন্য, যেটা দিতেই হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে কি দেখলাম আমরা? এটা দেখে ফেলছি। এটা আমি কিন্তু উইদিন 2 মিনিটে বোঝানো যাইতো না, শুধু আমি এটাকে লিখলাম, লিখে দিলেই তো হয়ে যেত, যাইতো কিনা? বিষয়টা হচ্ছে যে এটা আমি এত টাইম এই কারণেই নিলাম যাতে আপনারা একদম 100% বুঝতে পারেন বিষয়টা কি। আমি যদি 10টা কোড দেখাই, 10টা এমন ভাবে বুঝবেন যে বাকি 50টা আপনারা নিজেরাই বের করতে পারবেন। এই স্কিলটা চলে আসবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, বুঝিনি। হ্যাঁ, এখন যদি আপনি অন্য কোনো সাইটে, না সাইটে শুধু যাবে একবারই, যেটা যেখানে দিয়ে দেবেন শুধু সেখানেই যাবে, অন্য কোথাও যাবে না। পাশাপাশি না, অন্য কোনটাই হবে না। এখন আপনি আবার যদি কোথাও পাঠাতে চান, তাহলে আবার এই ট্যাগ নিতে হবে, এখানে এখানে লিখতে হবে। এই ট্যাগের ভিতরে এই যে স্টেপ, এই স্টেপের মধ্যে সেই লিংকটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখেন, আমি চাচ্ছি এই অ্যামাজন সাইটে চলে আসলাম, এদের অ্যামাজনে এরা এই জিনিসগুলো সামোস, এই যে দেখেন এখানে আসলে কি মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, তার মানে কি এটা একটা লিংক কোন একটা জায়গাতে চলে যাবে। আসতেছে কিনা? এই যে হাতের চিহ্ন আসতেছে, তারপর এইদিকে যান, এখানে ধরেন হাতের চিহ্ন আসা মানেই কোথাও না কোথাও চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা কি? এটা একটা ইমেজ না? এখানে আসলে কি হাতের চিহ্ন আসতেছে, তার মানে কি কোন একটা জায়গায় সে চলে যাবে। ক্লিক করেন, আরেকটা পেজে চলে যাচ্ছে, আরেকটা জায়গায় চলে আসছে। আচ্ছা, আমাদের ইমেজে ক্লিক করলে কি কোথাও যায়? এটা নরমাল। তাহলে আমরা চাই যে আমাদের ইমেজও আমরা ক্লিক করব, এটা তো লেখাতে ক্লিক করলাম, কিন্তু এবার ক্লিক করব ইমেজে, চলে যাবে অন্য জায়গায়। সেটা কিভাবে করব? এটা দেখেন, আমরা কি করতে যাচ্ছি? ক্লিক করব ইমেজে, চলে যাবে অন্য জায়গায়। তাহলে সর্বপ্রথম আগে এটা একটা ড্যাগ, এটা শুরু করলাম, শেষ করলাম। এই যে এই ট্যাগের ভিতরে তখন আপনাকে ইমেজ ট্যাগটা নেন। একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ নেওয়া যায়, দেখাইছি না? ইমেজ, এটার মধ্যে এখন আপনি ওই ইমেজটাকে ধরাই দেন, ইমেজ, তারপরে কি এই যেটা সাজেস্টস বেবি ডট। ওকে, হ্যাঁ, এটা 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 মাথায় রাখার আপাতত দরকার নাই, এটা পরে দেখাচ্ছি। আসতেছে? এবার ক্লিক করব, কি এখানে লিখে দিলাম গুগল, এবার গুগলে চলে যাবে। বুঝতে পারতেছি? ইমেজে ক্লিক করব, চলে যাবে কোথায়? লিংক হয়নি? এই যে একটু বিয়ার দিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে ফটোটা। কারণ এখন কিন্তু ওই যে কি পাশাপাশি সব চলে আসবে। এই যে এখানে একটা লিংক ছিল, তার পাশে চলে আসছে, নিচে নামাই দিলাম, এই যে নিচে। এখন এটা কিন্তু নরমাল ইমেজ, সাধারণ ইমেজ, কিন্তু এটা কিন্তু সাধারণ। যখনই দেখবেন হাতের চিহ্ন আসতেছে, তার মানে কি বোঝাচ্ছে? এটা কোনো সাধারণ ইমেজ না। সাধারণ ইমেজ না। এবার এখানে ক্লিক করলে চলে যাবে গুগল। যাচ্ছে? কেন যাচ্ছে না? লিংকটা শুধু আমি তো গুগল বলে দিছি, আমি তো বলে দিই নাই গুগলটা লিংক করতে হয় http অবশ্যই লিখতে হবে, http কোলন দিছি, http ক্লোন ডাবল স্ল্যাশ, তারপরে লিখে দেন google.com। www ডট সেটা মানে ওটা না দিলেও চলবে, সমস্যা নেই, কিন্তু দিতে হবে আপনাকে যেটা http টা দিতেই হবে। এবার সেভ করেন, এবার ইয়া করেন, ক্লিক করেন, গুগলে চলে যাচ্ছে। যাচ্ছে? কিন্তু এখানেই কেন থাকতেছে? এইটাই আমি তো অন্য কাজগুলো মানে আমি তো টার্গেট করে দেই নাই, টার্গেট করে দিছি, এটা টার্গেটটা আপনারা করে দিবেন, আমি করলাম না। সব প্রতিটা ক্লাসে কিছু কাজ রাখবো আপনাদের করার জন্য, হয়তো 5% 10%, কারণ অতটুকু যদি না করে আপনারা কি করবেন, তাই না? ওকে, এখন আমরা ইমেজে ক্লিক করলে অন্য জায়গায় নামাইতে পারি, পারি কিনা? ওকে, আচ্ছা, এখন সাপোজ আপনি আরেকটা ফাইল তৈরি করতেছেন, একটা ফাইলে চলে যাব কিভাবে? সাপোজ ইনডেক্স ফাইলের পাশে আপনি ধরেন এটা হচ্ছে ইনডেক্স ফাইল। ইনডেক্স ফাইলটা কি জিনিস, কেন ইনডেক্স লিখছি এখনো কিন্তু বলি নাই, বলছি পরে বলবো। এখানে সাপোজ আমরা আরেকটা ফাইল তৈরি করতেছি, এই ফাইলটার নাম দিলাম সাপোজ অ্যাবাউট। অ্যাবাউট মানে about.html দিলাম। সাপোজ এটা আমাদের অ্যাবাউট পেজ হবে। এইখানে আমি হালকা একটা কোড করলাম। কি কোড করব? নিয়ে আসলাম, এখানে লিখলাম বড় করে h1 এর ভিতরে লিখলাম দিস ইজ অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ। এবার আমরা ক্লিক করব লিংকে, কিন্তু চলে আসবে এই পেজটাতে। কোথায়? এখানে অ্যাবাউট নামে একটা কথা লিখুন, এটার মধ্যে লিখুন, এটার মধ্যে সাপোজ h2 এর ভিতরে থাকবে হচ্ছে এ ট্যাগ, এইখানে থাকবে হচ্ছে লিখুন যে অ্যাবাউট পেজে যান, বা অ্যাবাউট শুধু থাকলো অ্যাবাউট পেজ। এবার আপনি ক্লিক করবেন অ্যাবাউট পেজে,
চলে যাবে হচ্ছে অ্যাবাউট পেজে। কোথায়? এই যে আসছে না, ক্লিক করলে কি যাচ্ছে কোথাও? যায়, যায়, লিঙ্ক তো করে দিইনি। আচ্ছা, এই লিঙ্কটা এখন অন্য ফাইলে, এখানে কি লিখবো? http :/about dot নাকি html দিয়ে দেখি। দাঁড়া না, হেডিং কেন? এটা তো h1 এর ভিতরে, শুধু আমি ট্যাগটা নিলাম, শুধু ট্যাগটা h2 এর ভিতরে, মানে বড় করে লেখাটা তো আপনারা বড় করে দেখাই, এই কারণে একটা h2 এর মধ্যে নিলাম। এবার ক্লিক করেন, এবার চলে যাবে html। না, যখন একটা ফাইল থেকে, মানে একই এক্সটার্নাল একটি ফোল্ডার শুধু ফাইলে পাঠাবেন, তখন শুধু এখানে ফাইলের নামটা লিখে দিলেই কাজ করবে। ঠিক আছে, এখানে about ডট html এই কথাটাকে লিখে দিন। এবার অলরেডি খুঁজে বের করবে যে এখানে এই পেজ নামে একটা পেজ আছে, চলে আসছে দিস ইজ অ্যাবাউট পেজ। কোন পেজে চলে আসলো? এখন পরে যে আরেকটা পেজ তৈরি করলাম না, এইটার মধ্যে চলে আসলো। বুঝতে পারতেছি? আবার এখান থেকে ব্যাক করাবেন হচ্ছে আপনাদের মেইন পেজে, তখন কি করব? এই অ্যাবাউট এ যে এইখানে একটা লিংক করেন, এখানে আবার একটা স্টুডেন্ট নিলাম, মানে লেখাটা যাতে বড় করে দেখা যায়। ওকে, এখানে এ নিলাম, এই জায়গাতে লিখে দিলাম মেইন পেজে যান, মেইন পেজ। ও, এটা এর মধ্যে লিখতেছি, সরি, এর ভিতরে লিখতে হবে। এই ট্যাগের যেখানে এই ট্যাগ শেষ হয়েছে, এখানে কি লিখবো? মেইন অথবা ইনডেক্স পেজে যান, ইনডেক্স পেজে যাও। এখানে তাহলে কি করতে হবে? এই জায়গাতে আবার লিখে দিতে হবে, মানে ওই যে ব্যাক করে যাবে index.html। বুঝতে পারতেছি? এখানে চলে আসলো। এবার ক্লিক করেন, চলে আসতেছে কোথায়? এখানে। আবার এখান থেকে ক্লিক করেন এই পেজে, চলে আসলো দিস ইজ অ্যাবাউট পেজ। আবার এখানে ক্লিক করলে মেইন পেজ। কাজ করে? ওকে, আমরা কি কি দেখলাম? এটাও দেখলাম, এটা দেখলাম। এরপর দেখবো হচ্ছে ইনপুট। একটু ফেসবুকে যাই, ফেসবুকে আসলাম, ফেসবুকে আসলো না? এই যে হাত রাখলাম, বলেন তো এটা কি? এখন এটা কি? লোগো না। এখানে হাত রাখার মানে কি? কোথাও না কোথাও চলে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে একটা লেখা, লেখার উপরে কি করছে? মানে ফেসবুক লেখা, কিন্তু এটাকে লিংক আপ করছে। বুঝতে পারতেছি? তারপরে এটা কি? এটা আছে একটা h1, বড় একটা লেখা h1 এর ভিতরে আছে। আমরা কি কি পারি এখানকার? এটা একটা ইমেজ, ইমেজ আনতে পারি আমরা, এই লেখা আনতে পারি, এই বড় করে লেখা আনতে পারি, এটাও তো আনতে পারি, পারি কিনা? কিন্তু আমরা এটা আনতে পারি না, পারি? এই যে এখানে ইউজার নেম দেওয়া যাচ্ছে, এখানে পাসওয়ার্ড দেওয়া যাচ্ছে, এগুলো আমরা করতে পারি না। এটা কিভাবে করে একটু দেখি, চলে। এটা করার জন্য এটাকে কেটে দিই, এই পেজ আমরা কাজ করবো না, এটার মধ্যে কাজ করতেছি। এটা তৈরি করছে মূলত তারা এই ট্যাগটার মাধ্যমে। এই যে নাম দেওয়া যাবে, ইউজার নেম, যত কিছু পাসওয়ার্ড দেওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে, এটাকে সবকিছু একটা ইনপুট বলা হয়। ইনপুট, ইনপুট শুরু শেষ লিখলাম, শুধু ইনপুট। জি, ইনপুট লিখলাম। দেখবেন আমাদের সাইটে ঠিক এইখানে, এটা কেটে দিন। এখন এখানে কি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কোনো জায়গা আসতেছে? এটা রিলোড দেন, এই যে চলে আসতেছে। আসে? কি লিখলাম? কি ট্যাগের মাধ্যমে আসে? এটা ইনপুট। ইনপুট, এদের একটা টাইপ থাকে, বুঝতে পারতেছি? এই যে লিখুন, এটা কিন্তু যেখানে শুরু হয় শেষ হয় সেখানেও ইনপুট। ইনপুট কথাটা লিখলাম, ইনপুট লিখে দিলেই কি হয়? লেখা যাচ্ছে। আবার যদি নাম্বার দিতে চান, নাম্বার আসতেছে, কিন্তু পাসওয়ার্ড দেওয়া যাচ্ছে কি? যেটার মতো পাসওয়ার্ড দেওয়া যায়, এখানে যেমন নাম লাগে, এখানে পাসওয়ার্ড দেওয়া যায়, যাচ্ছে কি? যাচ্ছে না। এই কারণে এটা কি হবে সেটা দেওয়ার জন্য তাদেরকে টাইপ দিতে হয়। টাইপ কি বলা হয়? কি টাইপের ইনপুট হবে? ইনপুট কি টাইপের ইনপুট? যেমন ইনপুট লেখার শেষে এখানে লিখবেন হচ্ছে আপনি টাইপ, এই জায়গাতে লিখে দিবেন হচ্ছে টেক্সট। এটা টাইপ হচ্ছে, এটার মধ্যে শুধু লেখা যাবে। কোথায়? কই? এই যেটা, এটার মধ্যে শুধু লেখা যাবে। লেখা যায়? আচ্ছা, এরপরে পাসওয়ার্ড আমরা নিয়ে আসবো। পাসওয়ার্ড নেওয়ার জন্য একটু বিয়ার দেন, নিচে চলে আসবে। এখানে আবার আরেকটা ইনপুট লিখতে হবে, দিলাম টাইপ। টাইপের ভিতরে লিখতে হবে পাসওয়ার্ড। এবার আরেকটা ইনপুট আসবে, সরি আসতেছে না, এটা নিচে। এবার আসবে পাসওয়ার্ড। এখানে আর যাই লিখুন সেটা পাসওয়ার্ড হবে। কাজ করে? তাহলে ফেসবুক এটা কিভাবে আনতে হবে বুঝতে পারতেছি? এখানে কিন্তু তারাও এইভাবে নিয়ে আসছে। ক্লিয়ার? এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে ক্লিক করলে নিচে চলে আসে, এখানে ক্লিক করলে নিচে চলে আসে, আসতেছে না? আসতেছে কিনা? আমরা এখন ওইটা বানানোর ট্রাই করবো। কিভাবে করব? প্রথমে এই লেখাটাকে লিখুন,
কি লেখা আছে উপরে? ইমেইল অর ফোন, এই কথাটাকে আগে লিখেন, ইমেইল অর ফোন। ঠিক আছে, তার নিচেই বিয়ারের কাজ কি নিচে দেওয়া, তার নিচেতেই এটা আছে তাই কিনা, এর নিচে হবে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট হবে, লেখা যাবে। দেখুন তো এটার মতো হয় কিনা, এই যে এইখানে আসতেছে, আমরা কিন্তু কালার করি নাই তাই সাদা কালো আসতেছে তাই কিনা, সাদা আসতেছে। ইমেইল অর ফোন নিচে নিচে এটার মতো হয়েছে না? আচ্ছা, এইখানে ক্লিক করলে কি আর এখানে আসতেছে? দাঁড়ান, আপনার একটু ভালো করে বোঝার জন্য আমি এখানে অনেকগুলো বিয়ার দিয়ে দিই, অনেকগুলো বিয়ার দিয়ে দিলাম, মানে একটু গ্যাপ করার জন্য। এটা এখন গ্যাপই থাকবে, বিয়ারের কাজ কি গ্যাপ করা না, সে গ্যাপ ওভার, এই গ্যাপটা থাকবে। আচ্ছা, এটা দেখেন এদের মতো কি হচ্ছে, ক্লিক করলে এখানে চলে আসে, যেখানে দিয়ে এখন বোঝা যাবে, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়, আমাদেরটা হয়। তারপরে এইখানে মাউস নিয়ে গেলে আরো চিহ্নই থাকে, কিন্তু আমাদের এখানে মাউস নিয়ে গেলে কি চিহ্নটা কি, লেখার চিহ্ন আসতেছে না? এটা কিভাবে করে দেখেন, এটা ক্লিক করলে এখানে আসে, আবার এখানে ক্লিক করলে এখানে কিন্তু আসতেছে না, আবার তার নিচে আসতেছে কিনা, এটা এখন কিভাবে করব? আচ্ছা, তার আগে দেখেন এই যে একটা কি, এটা লগ ইন, মানে এখানে ইউজার নেম থাকবে, এখানে পাসওয়ার্ড থাকবে, তারপর তো লগ ইনে ক্লিক করতে হয়, তারপরে সেটা ঘুরতে ঘুরতে কোথাও না কোথাও নিয়ে যায়, সেটা কিভাবে করব? এটা আরেকটা ইনপুটের মাধ্যমে করতে হয়। ঠিক আছে, ইনপুট, পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা নিন, ওইটা আগে দিয়ে দিচ্ছি, তারপরে ইনপুট হবে। এখানে কি আছে? পাসওয়ার্ড, পাসওয়ার্ড কথা তাহলে লিখুন, ও সরি, পাসওয়ার্ড, এর নিচে কি হবে? ইনপুট, টাইপ কি হবে? পাসওয়ার্ড, যেহেতু পাসওয়ার্ড লিখতে হবে টাইপ পাসওয়ার্ড, আর এখানে বিয়ার না দিলে তো পাশাপাশি চলে আসবে তাই কিনা। আচ্ছা, চলে আসলো, আমাদের এখানে ইনপুটও চলে আসলো, পাসওয়ার্ডও চলে আসলো। পাসওয়ার্ডটা এখানে আসলো কেন? বিয়ার, তার আগে এই যে এর উপরে তো বিয়ার দিনে, এখানে এটার মধ্যে বিয়ার দিছি, বিয়ার এবার নিচে নিচে চলে আসবে, আসতেছে না? এবার এইখানে ক্লিক করবো, এখানে আসবে, এইখানে ক্লিক করবো, এখানে আসবে। এর নিচে আবার আরেকটা জিনিস আছে না, কেন নাই? আছে কিনা নাই? লগ ইন, লগ ইনটা এটাও একটা ইনপুট ট্যাগ, এটাও কি একটা ইনপুট ট্যাগ, বিয়ার দিলাম, লিখুন ইনপুট। এটার টাইপ হচ্ছে সাবমিট, মানে এই যে আপনি নাম দিতেছেন, অ্যাড্রেস, আপনার মেল, তারপরে তো ক্লিক করলে কোথাও না কোথাও যাচ্ছে, মানে সাবমিট করলেন জিনিসটা, এই জন্য এটা টাইপ হচ্ছে কি সাবমিট। এবার দেখবেন ওটা চলে আসবে, আমাদের এখানেও সাবমিটটা চলে আসবে, কিন্তু এখানে কি লেখা? সাবমিট কুয়েরি। এদের এখানে কি লেখা? লগ ইন। এটা তাহলে কিভাবে লিখবো? এটা এখানে লিখে দিলে হবে যে লগ ইন হবে? হবে না, কিন্তু এই ট্যাগের একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কি, যেখানে শুরু সেখানেই শেষ, যেটা দুইটা কোডের মধ্যে লিখতে হবে, শুরু আছে শেষ আছে, সেটার ভিতরে কোনো কিছু লিখলে শো করবে, কিন্তু যার শুরু আছে শেষ যেখানে, শুরু সেখানে, সেখানে কিন্তু ভিতরে কিছু লেখা যায় না, যায়। কিন্তু এখানে তো একটা কথা লিখতেই হবে আমাদের, কি লিখতে হবে? লগ ইন। এই কারণে এটার মধ্যে আরেকটা ভ্যালু নিতে হবে আমাদের, অ্যাট্রিবিউট, ভ্যালু তো না, অ্যাট্রিবিউট, নাম হলো ভ্যালু। এই ভ্যালুর ভিতরে আপনি যা লিখে দিবেন তাই কাজ করবে। ওদের এখানে আছে কি লগ ইন, লিখুন তাহলে আপনি লগ ইন, লগ ইন, সেভ দেন, আমাদের এখানে এখন চলে আসবে, এখানে লগ ইন আসে, কাজ করে। আচ্ছা, ক্লিক করলে যে ক্লিক করা যাচ্ছে, মানে ক্লিকের একটা অপশন চলে আসলো, কিন্তু এখন এখানে ক্লিক করলে এটাই আসবে, এখানে ক্লিক করলে এটা আসবে, সেটা তৈরি করতে পারছি কি আমরা? পারি নাই। এটা তৈরি করার জন্য এই যে লেখাটা আছে না, লেখাটা আছে না, এটার মধ্যে একটা লেভেল তৈরি করতে হবে। লেভেল কি জিনিস আমরা বুঝি? বিভিন্ন মেডিসিনের ইয়াতে থাকে না, আমরা নামটা লেখা, সেটাকে বলা হয় কি, আমরা বলি না লেভেল। লেভেলটা দেখে নাও, সেই লেভেল, মানে নামের মধ্যে লেভেল, লেভেলটা কি এখানেও লেভেল আছে। এই দুই পাশে ইমেইল আর ফোন, এই পাশে একটা ট্যাগের নাম লিখতে হবে। শুরু করুন, লেভেল শুরু করলাম, করছে, ঠিক এইখানে তাকে আবার শেষ করে দিন, মানে লেভেলের ভিতরে তাকে রাখতে হবে। এই যে লেভেল শুরু করলাম, লেভেল নিলাম, নিলাম, লেভেল হয়ে গেলেই এই জিনিসটা হয়ে গেল। এবার মাউসের চিহ্ন, আর মানে এখানে কি কি আসতেছে? লেখার চিহ্নটা, কার্সর চিহ্ন, এখানে অ্যারো চিহ্ন আসতেছে। এবার ক্লিক করেন, ক্লিক করলে এখানে চলে আসবে, আসতেছে কি? আসতেছে না। তাহলে এটা আমরা লেভেলটা দিয়ে দিই, আগে এই লেভেলটা দিই। এটা এবার কি আসতেছে? এখানেও তো অ্যারো চিহ্নটা আসতেছে, আসতেছে না। দেখছেন লেভেলের পাওয়ারটা হচ্ছে কি, যখনই কোনো একটা ট্যাগ আপনি লেভেলের মধ্যে দিবেন, এটা সে কানেক্ট, এটার সাথে ওই চিহ্নটা চলে যাবে।
এই যে লেখার যে চিহ্ন, রাইটিং যে চিহ্নটা সেটা চলে যাবে। এখন ক্লিক করলে এখানে আসবে, তাই না? আচ্ছা, এটা এখন করে দিতে হবে। এটা করার জন্য এই দুটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? ভালোবাসার সম্পর্ক। সাপোজ যদি ভালোবাসা ঠিক থাকে তাহলে দেশের বাইরে সেই আমেরিকা চলে গেলেও, কি লস অ্যাঞ্জেলেস চলে গেলেও সমস্যা নাই। সম্পর্ক যার সাথে আছে তাকেই কিন্তু ফোন দেবে, তাই কিনা? আচ্ছা, এদের মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে যে তুমি এটার সাথে একটা সম্পর্ক তৈরি করো, কেউ কাউকে ছেড়ে যায় না। ওকে, সম্পর্ক হয়ে গেলে তারপরে কাজ করবে। আসলে সম্পর্ক তৈরি করতে হবে, এটা কিন্তু কোনো এক্সাম্পল না। এই দুটার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিই। ঠিক এই লেভেলের মধ্যে এই জায়গাতে একটা কথা লিখুন আপনি, ফর লেভেল ফর, এইখানে এটা একটা অ্যাট্রিবিউট ফর, আর এখানে হবে হচ্ছে কি আইডি, এখানে হবে আইডি। মেবি ভুল করলাম, আচ্ছা দেখি ঠিক আছে কিনা। ফরের মধ্যে এই যে এইভাবে সম্পর্কটা তৈরি করতে হবে। ফরের মধ্যে আপনি যা লিখে দিবেন এইখানেও সেই কথাটাই লিখে দিতে হবে, তাহলে সম্পর্ক হয়ে যাবে। এই দুই জায়গাতে এখানে লিখুন আপনি সাপোজ এইচএসএস, এদের মধ্যে লিখে দিন এইচএসএস। এবার ক্লিক করেন, ইমেইলে ক্লিক করলে না ঠিকই আছে, আমি ভাবছিলাম ভুল হয়েছে মেবি। এবার আসতেছে কি, এই যে ভালোভাবে দেখার জন্য দেখেন, এখানে ক্লিক করলে ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছি। কি কিসের মাধ্যমে? লেভেলের মাধ্যমে। এদের সম্পর্কটা হবে লেভেলের সম্পর্ক, প্রেমের সম্পর্ক না। কোনটার সাথে কোনটা? এই লেভেলের মধ্যে রাখলাম নামটা, আর ইনপুট তো ইনপুট। ঠিক এই জায়গাতে আরেকটা দিলাম ফর, এই ফরের মধ্যে যে নামটা হবে আইডির মধ্যে সেই নামটাই হবে, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যাবে। বুঝেন নাই? এই যে লেভেলের মধ্যে ফর নিলাম, যে তুমি এইখানে ক্লিক করবা, এখানে একটা নাম্বার থাকবা, কিসের জন্য? আইডি মানে তার জন্য একটা নাম্বার, যাতে এটার অর্থ হচ্ছে এইখানে ক্লিক করলে এখানে যাতে সিলেক্ট হয়ে যায়, এই কারণে। এখন বুঝতে পারছেন? ওকে, এটাকে বলা হয় জি জি অনেক ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করা যায় না, ওটাতে কি ট্যাগ ইউজ করা? ওটা এখনই আসেন, ওটা অনেক পরে, ওটা জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। আচ্ছা, ওটা আসতেছে, আমরা সব দেখাই দিব। তাহলে কি করলাম? লেভেল ফর, লেভেলের মাধ্যমে দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করলাম। এদের সম্পর্ক আছে দেখে এটার সাথে কাজ করতেছে, কিন্তু এদের এই দুজনে তো সম্পর্ক করে নাই, করছি? এটা আমার বিষয়, আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, এখানে একটা বিষয় এখন দেখেন, আপনি সাপোজ এই আইডিটাকে এখান থেকে রিমুভ করে যদি একদম এটার মধ্যে আবার দিয়ে দেন, তাহলে কিন্তু সম্পর্ক কার সাথে হয়ে গেল? এবার হয়ে গেল পাসওয়ার্ডের সাথে। ক্লিক করতেছেন ইমেইলের ফোনে, কিন্তু চলে যাবে কোথায়? পাসওয়ার্ডে। বোঝা যায়? এই জন্য যে কথা আছে না, যার সাথে যার ভালোবাসা, ভালোবাসা এখন তার এর সাথে, এইখানে আর টেনে টুনে কোনো লাভ নাই, আছে? যার সাথে যার ভালোবাসার লিঙ্কটা তার সাথে করে দিবেন, এটা বলা লিঙ্কিং, লেভেলে লিঙ্ক করা। ওকে, এবার তাহলে যাকে যার ভালোবাসা যার সাথে ছিল তাকে সেইখানে নিয়ে যান। ওটা ছিল এইখানে, সেইখানে চলে গেল। এদের সাথে আবার লিঙ্ক করাবো, তাহলে অবশ্যই কি করতে হবে? লেভেল নিতে হবে, লেভেল নিতে হবে। আচ্ছা, আমি শর্টকাট করে ফেলছি না, শুরু করুন। এখানে লিখুন LABEL, লেভেল না লেভেল। আচ্ছা, তারপরে এখানে আবার শেষ করে দিন। আগে লেভেল কথাটা লিখুন, লেভেল লিখলাম, ও এটাই হয়ে গেছে, LABEL। কিন্তু শেষ করতে হবে না, এই যে শেষ করে দিলাম। শেষ করে দিলে কিন্তু সম্পর্ক হয়ে গেল না, মানে সম্পর্ক তৈরি করার সিস্টেমটা তৈরি করলাম, কিন্তু এখন সম্পর্ক করে দেন। এখন ক্লিক করলে কাজ হয়? হচ্ছে না কিন্তু। এখন এইটাকে ডাবল ক্লিক করলে এটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু সিলেক্ট হচ্ছে না। কিন্তু এটাতে আপনি যদি ডাবল ক্লিক করতে করতে শহীদ হয়ে যান, কিন্তু সিলেক্ট হবে কোথায়? এইখানে। এখন এটা করে দেন, এইখানে লিখুন পাসওয়ার্ডের জায়গায়, এখানে কি লিখবো? ফর। ফরের মধ্যে এখন সাপোজ লিখলাম পাস, মানে পাসওয়ার্ড, যে কোনো কিছু লিখলেই হবে। আবার ওটা দিতে হবে, সেটা দেবেন না। এক কথা, এইখানে আপনি যা লিখবেন ঠিক ইনপুটের আইডির ভিতরেও সেটাই হবে। বুঝতে পারতেছি? এখানে কয়টা আছে? একটা পি কম করে দিলেন, যদি দেখি তিনটা তো ঠিক আছে, তাহলে তো সম্পর্ক হওয়ার কথা। একটা না হয় নাই, কাজ করে নাকি? হবে না, ম্যাচ করবে না। এখানে যে কয়টা আছে এখানে সেই কয়টাই থাকতে হবে। ক্লিয়ার? এবার সম্পর্ক তাদের সাথে হয়ে গেছে। এবার এখানে ক্লিক করেন, সিলেক্ট, এখানে ক্লিক করেন, সিলেক্ট। কাজ করে? এটাকে বলা হয় লেভেল, ইনপুটের মধ্যে লেভেল আইডি। বুঝতে পারতেছি? আচ্ছা, আর কি কি দেখলাম আমরা? আমরা এটাও দেখছি, এটাও দেখছি, এগুলা দেখিনি। এখন দেখবো কোনটা? ইনপুট টাইপ দেখছি। এরকম অনেক অনেক টাইপ আছে, আপনারা একটু দেখেন কিভাবে কি করতে হবে। আমি তো এখানে একটু অভ্যাস করাই আপনাদের।
পারবেন, সমস্যা নাই, কালকে তো ক্লাস নাই, 4-5 দিন টাইম আছে, একটু চাপ নিতে হবে, আমাদের অনেক কিছু শিখতে হবে, একটু কষ্ট করতে হবে। মানে আজকে ক্লাস এখানে শেষ করব, আরো পড়াবো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন, আচ্ছা বেশি পেইন দিব না, যতক্ষণ নিতে পারবেন ততক্ষণই দিব। এখন দেখবো সাপোজ এই যে যেমন একটু গুগল করার অভ্যাস শিখতে হবে আমাদের। শো পাসওয়ার্ড মানে ওই যে একটা যে মানে চোখের চিহ্ন থেকে ক্লিক করা হয় সেটা, ওটা ওটা জাভাস্ক্রিপ্টের কাজ, এখন না। স্যার প্লেস অর্ডারের কথা বলছেন কোনটা কোনটা ইন্টারিয়র পাসওয়ার্ড কোথায় কোথায়? না উনি ওইটা বলে নাই, আপনি ওটার কথা বলছিলেন। আপনি কে বলছিলেন? আপনি কি বলছিলেন? হ্যাঁ সেটাই তো বললাম, ওটা জাভাস্ক্রিপ্টের কাজ, ওটা এখনো যায়নি, বুঝতে পারতেছি। আচ্ছা এখন আরেকটা বিষয় দেখেন যেটা করতে চাইলাম। আচ্ছা কোশ্চেন থাকলে পরে নিচ্ছি, কথা বলিয়েন না। এখন দেখেন যে এইখানে একটু গুগল করতে হবে যে ইনপুটের কি কি টাইপ হয়, একটু গুগলে যান, মানে প্রতিটা জিনিসে দেখাচ্ছি আপনাদেরকে, আরো অনেক কিছু শিখতে, আমি তো মেইন জিনিসগুলো শিখাচ্ছি, আরো ভালো স্কিল তৈরি করার জন্য আরো অনেক কিছু শেখাতে নিজেরা দেখবেন। এখানে শুধু লিখবেন আপনি ইনপুট টাইপস অথবা টাইপস লিস্ট, যে কোনো একটা কিছু, গুগল আপনার কথাটা বুঝবে। এই যে দেখেন কি কি হয়, ইনপুট টাইপ বাটন হয়, চেকবক্স হয়, কালার হয়, ডেট হয়, এগুলা দেখবেন। আমি কয়েকটা দেখাই, আর কয়েকটা দেখাইলে বাকিগুলো হবে, ওকে। আচ্ছা এই যে বিআর দিলাম, লগইনের শেষে ঠিক এখানে আমি আরেকটা বিআর দিয়ে দিলাম, এখানে আমি আরো কিছু ইনপুট নিই, কি নিব? ইনপুট। দেখেন আরো কয়েকটা আমি টাইপ দেখাই, ইনপুট লিখলাম, টাইপ এখানে যদি লিখে দেন হচ্ছে কালার, ইনপুট টাইপ কালার লিখলাম না, দেখবেন এখানে কালার পিক করার একটা জায়গা সিস্টেম তৈরি হয়ে যাবে। এই যে দেখেন ক্লিক করলে কালার নেওয়া যায়, আসতেছে? হ্যাঁ এই যে ইনপুট টাইপই লিখতে হবে, কালার লিখে দিলি না, টাইপের মধ্যে কালারটা লিখতে হবে, বুঝতে পারতেছি? বিআর দিলাম। এখন আসুন এইখানে আরো কি কি, সাপোজ ডেট, হ্যাঁ ডেট এইরকম নামে একটা ই আছে, লিখুন ইনপুট টাইপ, এখানে আরেকটা ইনপুট নেন, ইনপুট টাইপ এই জায়গাতে ডেট লিখে দিন, ওইটা কেটে দিন, রিলোড না দিলে কিন্তু হবে না। এই যে ডেট, মান্থ ডেট আসতেছে, ক্যালেন্ডারের মতো ডেট সিলেক্ট করা যায়, এরকম অনেক অনেক। হ্যাঁ অবশ্যই, যে উপরে লিখে দিন এখানে শুধু ডেট, যেখানে ডেট কটার আপনি লিখে দিবেন, হ্যাঁ ডেট লিখে দিবেন, এই যে ডেট। কিন্তু সম্পর্ক তো আবার করতে পারবেন কিনা দেখাইছি, সেটা লেভেলের মাধ্যমে নিলেই হবে, ওকে। এরকম যতগুলো ট্যাগ আছে আপনার যত খুশি এগুলা দেখে নিবেন গুগল থেকে, একটু খুঁজে খুঁজে, আপনাদের অবশ্যই খোঁজাখুঁজির অভ্যাসটা করতে হবে, এটা একটা সমস্যা খোঁজাখুঁজির অভ্যাসটা না করলে। এই যে ফাইল দেখেন, ফাইল নাম একটা আছে, ফাইলের কাজটা কি? এই ইনপুটের জায়গাতে যদি ফাইল দিয়ে দিই, সেখানে ওই যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন পাঠাতে গেলে ফাইল সিলেক্ট করতে হয় না, এখানে ক্লিক করেন যে ব্রাউজ, কোনো কিছু কি ধরা যাচ্ছে, মানে ডাউনলোড করা যাচ্ছে। ফেসবুকে যে করেন ফটো পোস্ট করে নিয়ে করেন কিনা, এখানে ক্লিক করলে চলে যায় না আপনার ডেস্কটপ ইয়াতে ব্রাউজে, এটা হচ্ছে ফাইল, এটা এইভাবে তৈরি করা, বুঝতে পারতেছি? ওকে। এখন আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এগুলো এখন কেটে দিই, এই দুটা। আমি চাচ্ছি কি একটু উপরে যাই, এখানে যে ফেসবুক কথাটা লিখলাম, ফেসবুক কথাটা এখন আমি চাই উপরে লেখা থাকবে না, আমি চাই যে এটার ভিতরেই ফেসবুক কথাটা লিখি আগে, ফেসবুক এখানে এই যেমন উপরে ইমেল আছে দেখে তো এখানে কিছু লেখা নেই, তো আমি চাই এখানেই লেখা থাকবে যে ইমেল পাসওয়ার্ড, এটা এটার ভিতরে শো কথা, ওইটা কিভাবে করব? ওকে আচ্ছা এটা করার জন্য একটু এখানে আসেন, এই যে একটা ইনপুট নিলাম, আচ্ছা তারপর কি করলাম, একটা বিআর দিলাম, এরপর আরেকটা ইনপুট নিলাম, ইনপুট এইখানে টাইপ দিলাম এটা টেক্সট, ঠিক আছে, এটা টাইপ দিয়ে দিলাম ইমেল, ঠিক আছে, আরেকটা টাইপ দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম টাইপ টেক্সট, ওকে বুঝতে পারতেছি? এই তিনটাই থাক। আচ্ছা এখন দেখেন তো আসতেছে কিনা এটা, আচ্ছা আরো কয়েকটা, কোনটা? এই যে এটা বিআর দিয়ে দিব, কোনটায় যেন বিআর দিই না, এটাই বিআর দিই না, বিআর, এটা তো বিআর, আর এইখানে আরো কয়েকটা বিআর নেই বেশি করে, একটু বেশি গ্যাপ করার জন্য, এই অবস্থা, তাই কি না? এখন এইখানে কি আপনি তো বুঝতে পারতেছেন, আমি চাই এইটার মধ্যেই লেখা থাকছে জিনিসটা কি, আমি থাকবে এখানে, আমি চাই
ইওর ইওর কি থাকবে, ইওর নেম, এই লেখাটা লেখা থাকে। এখন বলুন তো এটা কোথায় চলে আসবে? এটা কিন্তু বাইরে চলে আসবে, তাই না? এটা এটার ভিতরে লেখা থাক, তাহলে ইয়া হবে। এরকম অনেক সাইটে দেখবেন যে থাকে ওই সিস্টেমটা, ওইটা করতে হয়, থাকে না? ওটা নিতে হয় প্লেস হোল্ডারের মাধ্যমে, একটা হোল্ডার লিখতে হয় প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার নামে আরেকটা অ্যাট্রিবিউট, মানে অনেক অনেক অ্যাট্রিবিউট দরকার হয়। এইখানে এখন লিখে দিন ইওর নেম। এবার এটার ভিতরে লেখাটা শো করছে, এরকম থাকে না? আচ্ছা, কি থাকবে? এই যে ভিতরে তো আছে। আচ্ছা, তারপরে আবার এটার ভিতরে এখন ইওর ইমেল। না, টাইপ তো বলে দিছি, এই যে টাইপ টেক্সট, অবশ্যই টাইপ বলে দিতে হবে। আচ্ছা, এবার এখানে প্লেস হোল্ডার লিখুন, প্লেস হোল্ডার এখানে লিখুন ইওর ইমেল, ইওর ইমেল। এই যে দেখেন ইওর ইমেল চলে আসছে। আচ্ছা, এইখানে আপনি কোনো কিছু লিখে অন্য জায়গাতে ক্লিক করলে দেখেন তো এখানে কোনো চেঞ্জ আসে? আপনি যাই লিখে অন্য জায়গায় ক্লিক করলে কোনো চেঞ্জ আসে? আসে না। কিন্তু এটার মধ্যে অন্য কোনো জায়গায় ক্লিক করে অন্য জায়গায় ক্লিক করেন, রেড হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে জানেন? মানে বলতেছে যে এটা তো তোমার ইমেল, তোমার এটা ইমেল হয় না। ইমেল হইলে অবশ্যই একটা @@ থাকে, এই জন্য অন্য জায়গায় ক্লিক করলে বোঝাচ্ছে যে তোমার ইমেলটা ঠিক মতো হয় না, ঠিক ইমেল দাও। কিন্তু যখন এই জায়গায় একটা @@ বসাই দিবেন তখন আর ইয়া হবে না। আচ্ছা, এই যে সবগুলো লিখে দিলাম। সাপোজ আপনি লিখুন আমি তুমি @। এবার আর হবে না। আচ্ছা, রিলোড দিতে হবে, রিলোড দিইনি তো, জিমেল যাবে না, গুগল যাবে? দাঁড়ান, আমি তুমি @, হ্যাঁ, তাহলে যেটা লিখে দিবেন এখানে, এই যে এই প্লেস হোল্ডারে এখানে কোথায় ইমেল আছে না, এখানে লিখতে হবে আপনার, এটা লিখে দিবেন @gmail.com। জি, এই যেটা বুঝতে পারতেছে, এই যে স্যার ও বোঝাতে পারছে যে @gmail.com লেখাই থাকবে, তাহলে ওইটা। আচ্ছা, ওইটা দেখাবো নি, ওইটা দেখাবো নি কিসের বন্ধ। ওকে, এখানে এখন দেখুন যে আমি চাচ্ছি যে এটা যদি ইমেল না হয় তাহলে কিন্তু অন্য জায়গাতে ক্লিক করলে সে কি করতেছে, রেড হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি একটা ভ্যালিড মেইল দিবেন, যখন একটা ভ্যালিড মেইল দিবেন, সাপোজ আমি তুমি @gmail.com, তাই না, gmail.com, এবার অন্য জায়গায় ক্লিক করুন, আর কিন্তু ইয়া হচ্ছে না। মানে সে আপনাকে রিমাইন্ড করে দিল যে তুমি ইমেলটা ঠিক মতো দাও নাই। এটা কি? এটা তো এটা এটা কি দিয়েছিলাম? এইখানে সাপোজ আপনি লিখে দিন প্লেস হোল্ডার, এখানে লিখুন তোমার বাবার নাম কি, ওটাও দিয়ে দিন ইওর ফাদার্স নেম। নাকি ফাদার হবে? ফাদার্স তো হবে না, ফাদার্স হবে। আচ্ছা, ওকে, যাই হোক, থাক, আমাদের অত সুন্দর করে লিখতে হবে না, লেখাটা শুরু সেটা দেখেন, ইওর ফাদার নেম কাজ করে। আচ্ছা, এটার মধ্যে ইওর ইমেল তো লিখে দেই নেই, এই যেখানে লিখতে হবে প্লেস হোল্ডার ইওর ইমেল। ঠিক আছে, এবার এগুলোকে বলা হয় কি? প্লেস হোল্ডার। কি বলা হয়? প্লেস হোল্ডার। ওকে, আচ্ছা, আর কিছু দেখবো, দেখি এখানে কত দূর আসলাম। এটা দেখলাম আমরা, ইনপুট টাইপটা দেখলাম, তাই না? আচ্ছা, এটা দেখছি, এটা দেখছি, ইনপুট টাইপ দেখছি। ফর্মের কাজটা কি জানেন? ফর্মের কাজ আর কিছু না, এই সবগুলা মানে ফর্ম হচ্ছে এই যে যত ইনপুট ট্যাগ আমরা নিলাম, যাই কিছু নিলাম, এই জিনিসগুলো একটা ট্যাগের মধ্যে রাখতে হয়, কারণ এগুলো তো আপনি কোথাও না কোথাও পাঠাবেন, শুধু লেখার জন্য তো না। এই সবগুলো জিনিস একটা ফর্মের ভিতরে লিখতে হয়, একটা ফর্ম ট্যাগ, মানে কোথায় পাঠাবেন আপনি, ফর্ম। এইখানে থাকবে অ্যাকশন, আপাতত ফাঁকা রাখবেন, এখানে থাকবে যেখানে আপনার মেইলটা চলে যাবে, যেখানে ইনফরমেশনগুলো চলে যাবে সেখানে তার মেইলটা দিয়ে দিতে হয়। মেইল, এখানে থাকবে তার মেইলটা, যখন আমরা, হ্যাঁ, মেইল, ইমেল, তার মেইলটা, এই যে নাম ইনফরমেশন দিচ্ছেন, এটা কোথাও না কোথাও চলে যাবে না, এটা এগুলা যার, এখানে হবে ক্লায়েন্টের মেল, আপনি কোথায় পাঠাতে যাচ্ছেন, এখানে হবে ক্লায়েন্টের মেল। এটা আমরা ডেভেলপমেন্ট পার্টে দেখবো, এখন বুঝছি, এখন এটা মাথায় না রাখলেও চলবে, এটা ফাঁকা রাখবেন এখন, ক্লিয়ার? আচ্ছা, এই সব কয়টা জিনিস এখন ওইখানে দিয়ে দিন, এইখানে দিয়ে দিলাম নাম, ফাদার নেম, অথবা ফাদার নেমটা উপরে, তারপরে থাকবে মেইলটা, এখানে দিয়ে দিচ্ছি তাকে। ক্লিয়ার? বুঝতে পারতেছি এটা কি হলো, কেটে গেছে। ওকে, এখানে হবে হচ্ছে যে এগুলো পাঠাইতে হবে না কোথাও না কোথাও, এই জন্য এখানে আরেকটা ট্যাগ নিতে হবে, ইনপুট টাইপ সাবমিট, সাবমিট। আর এখানে ভ্যালু না দিলে তো সে কাজ করবে না, মানে কি লিখবো সেটা, ভ্যালুর মধ্যে লিখুন সেন্ড, লিখলাম।
আচ্ছা এবার এই সবগুলো কি করলাম ফর্মের ভিতরে, মানে আপনাকে আচ্ছা এখানে আমি ট্যাব মেইনটেইন করি নি, সবগুলো সহ সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারতেছেন? এগুলো তো ফর্মের ভিতরে আছে, এই জন্য একটা ট্যাব দিয়ে নিলাম। এবার দেখেন এখানে আসেন, আমাদেরটা কই, এটা এই যে আসলো না, এখানে কিন্তু কোনো চেঞ্জ কিন্তু হয় নাই, হয়েছে? ফর্মের কোনো কিছু কিন্তু দেখা যাবে না, কিন্তু এখন ক্লিক করে আপনার নাম দিন, তারপর হ্যাঁ আমি তুমি @gmail.com কি ও এটা তো হচ্ছে বাবার নাম, এটা কি আমার বাবার নাম হচ্ছে, সাপোজ লিখুন আব্বু, এটা বাবার নাম, এখানে লিখুন আমি @gmail.com। এবার সেন্ড করেন, সেন্ড করলে দেখেন কি হয়, মানে চলে গেছে, কিন্তু এইটাতে সেন্ড করলে কিন্তু কোথাও যাবে না, কিছুই হবে না, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু কোথাও যাবে না, কেন যাবে না? এগুলো তো আমরা ফর্মের ভিতরে নেইনি, কিন্তু এইখানে যদি লিখলাম এখানে @gmail.com, ও ওটা আবার ফাদার নাম ইয়া লিখতে, আচ্ছা আবার সে আব্বু অথবা আম্মু লিখতে পারেন, এখানে আমি বা তুমি, এবার লিখবো তুমি @gmail.com, এটা লিখে যখন আপনি সেন্ডে প্রেস করবেন, ঠিক এই কোডিং এ এখানে যার মেইলটা দেওয়া থাকবে তার মেইলে চলে যাবে, কিন্তু ওগুলো এখন পারবো না, এখন আমরা তো মানে ডিজাইনটা শিখতেছি, আমরা ডেভেলপমেন্টে যাইনি, যখন ডেভেলপমেন্ট শিখবো তখন এগুলা বুঝবো যে কিভাবে সেন্ড করতে হয়, এখন কাজটা করতে হয় কিভাবে সেটা তো বুঝতে পারতেছেন। ওকে, আমরা ডিজাইনটা শিখতেছি, আপনারা হচ্ছেন, কেউ যদি জিজ্ঞেস করে যে আপনারা কি শিখতেছেন, কি হচ্ছেন, বলেন তো কি বলবেন? ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার বিভিন্ন টাইপের হয়, কেউ হয় ব্যাক এন্ড ডেভেলপার, কেউ হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার, কেউ হয় ডিজাইনার, কেউ হয় ডেভেলপার। আর আপনারা হচ্ছেন সকল কিছু, মানে একজনে সবকিছু করেন, আপনারা ডিজাইনও করতে পারবেন, জি ব্যাক এন্ড নিয়েও কাজ করতে পারবেন, ডিজাইনও করতে পারবেন, আপনারা হচ্ছেন ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে, হ্যাঁ অ্যাডভান্স সকল কিছু। এই যে যারা এই যে এই ডিজাইনটা করে, সাপোজ এই ডিজাইনটা করার জন্য কিন্তু আলাদা ডেভেলপার লাগে, এটা করে অন্য জনের কাজ, কিন্তু এটার ভিতরে যে ঘটনাগুলো ঘটে এগুলো করে সাপোজ মানে অন্য ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, কিন্তু আপনারা দুটো নিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? এই জন্য সম্পূর্ণ ক্লাসগুলো শেষ করতে হবে, 2-3টা ক্লাস পরে জানি কেউ ভেঙে না যান। ওকে, আচ্ছা অনেক কিছু দেখলাম, বুঝতে পারতেছি। এই ফর্ম যদি না দেই তাহলে কিন্তু সেন্ড হবে না, এই জন্য ফর্মের কাজ হচ্ছে ফর্মের ভিতরে ইনপুটগুলো রাখতে হয়। ওকে, আচ্ছা এটা দেখলাম, এই বাকিগুলো আমরা কালকে দেখবো নি। ওকে।